এই ক্লাসে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্সের খুবই ভাইটাল একটা টপিকস ডি মোয়েবার থিওরাম। তো প্রশ্ন হচ্ছে যে এই ডি মোয়েবার উনি কি বলেছিলেন। দেখেন, ডি মোয়েবার একটা জটিল সংখ্যার মূল নির্ণয় করার জন্য একটা থিওরাম দিয়েছিলেন, যাকে ডি মোয়েবার থিওরাম বলা হয় তাকে। এই ডি মোয়েবার থিওরামের সাহায্যে আমরা কোনো কমপ্লেক্স নাম্বারের মান বা মূল নির্ণয় করতে পারি। সো সহজভাবে যদি আমি আপনাকে বলি যে ডি মোয়েবার থিওরামের কাজটা কি, এটা হচ্ছে কোনো জটিল সংখ্যার আমরা মূল নির্ণয় করতে পারি এবং মূল নির্ণয়ের কাজে হচ্ছে এই ডি মোয়েবার থিওরামটা অ্যাপ্লাই করা হয়। তো প্রথম বিষয় হচ্ছে ডি মোয়েবার থিওরাম আমরা এখান থেকে প্রুফ করার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখেন, একটা একটা করে আমরা একটু যাই। সো প্রাথমিকভাবে আমরা ডি মোয়েবার থিওরামটা কি সেটা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি ডি মোয়েবার উনি কি বলেছিলেন। তো ডি মোয়েবার বলেছিলেন যদি যদি এন যে কোনো পূর্ণ সংখ্যা হয়, যে কোনো বলতে সেটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, অর্থাৎ পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, অথবা সেটা ভগ্নাংশও হতে পারে, ঠিক আছে। তবে 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 কস থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার যদি এন হয়, তাহলে এটা হয়ে যাবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। সহজভাবে যদি আমি আপনাকে এটা বলি, তাহলে উনি বলেছিলেন এখানে যে থিটা থাকবে, থিটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। দেখেন, এখানে শুধু থিটা, এই থিটার সাথে এন করে এটা হয়ে গেল এন থিটা। আবার এখানে আই সাইন থিটা, সো এই থিটার সাথে এন গুণ করে হয়ে গেল এন থিটা। তো এই যে বিষয়টা, এইটাই হচ্ছে ডি মোয়েবার থিওরাম। উনি এই জিনিসটাই প্রুফ করেছিলেন এবং স্টাবলিশ করেছিলেন। তো এইটাকে আমরা এখন প্রুফ করব। তো প্রথম বিষয় হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এন যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। আচ্ছা, এখানে দেখেন তিনটা বিষয়ের জন্য আমরা এই ডি মোয়েবার থিওরামটাকে প্রুফ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ। তার মানে এই যে ডি মোয়েবার থিওরাম, এটা কিন্তু তিনটা পার্টে হতে পারে। ধনাত্মক পার্টের জন্য হতে পারে, ঋণাত্মক পার্টের জন্য হতে পারে এবং ভগ্নাংশের জন্য হতে পারে। এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা আবার মূলদীয় ভগ্নাংশ বলতে পারি বা মূলদ সংখ্যার ক্ষেত্রে বলতে পারি। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম 2/5, এটা কিন্তু একটা ভগ্নাংশ, আবার এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। তো ভগ্নাংশের জন্য যে ডি মোয়েবার থিওরাম হবে, মূলদ সংখ্যার জন্য ডি মোয়েবার থিওরাম কিন্তু একই বিষয় হবে, দুইটা একই জিনিস, ঠিক আছে। তো এখানে প্রথমত আমরা মনে রাখবো, যদি পরীক্ষায় এমন আসে যে পূর্ণ সংখ্যার জন্য ডি মোয়েবার থিওরামটি বর্ণনা এবং প্রমাণ করো, সেক্ষেত্রে শুধু ধনাত্মক এবং ঋণাত্মক এই দুইটা পার্ট করলেই হয়ে যাবে। যদি উল্লেখ করে দেয় যে মূলদ সংখ্যার জন্য ডি মোয়েবার থিওরাম অথবা ভগ্নাংশের জন্য ডি মোয়েবার থিওরাম, তাহলে শুধু ভগ্নাংশের পার্টটা করব। আর যদি কিছুই বলা না থাকে, শুধু এরকম বলে দেয় যে ডি মোয়েবারের থিওরামটা বর্ণনা এবং প্রমাণ করো, সেক্ষেত্রে আপনার তিনটা পার্টই কিন্তু প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের এখানে একেবারে বেসিক কনসেপ্ট। তো চলুন আমরা এটাকে একটু প্রুফ করার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে এখানে এন বলেছিল যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে। সো প্রথমত আমরা ধরে নিলাম এন ইজ এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। পজিটিভ ইন্টিজার যদি আমরা নেই, তাহলে তখন গুণন প্রক্রিয়া অনুসারে আমরা কি লিখতে পারি, দেখেন এই জায়গাটা আমরা একটু এখানে লিখি। ওকে ওকে সো এই জায়গাটা আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করব। তাহলে দেখেন, তো আমাদের ফর্মুলাটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এইটি হচ্ছে আমাদের যে মূল বিষয় সেইটা। তো এখানে এই যে থিটা আছে, আমরা একাধিক থিটা নিয়ে এটাকে প্রুফ করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমত দেখেন, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1, অর্থাৎ থিটার জায়গাতে আমরা থিটা 1 দিয়েছি। আবার আমরা থিটা 2 যদি নেই, তাহলে এরকম, তাহলে আমরা দুইটা অংশ নিলাম, একটা হচ্ছে থিটা 1, একটা হচ্ছে থিটা 2। অর্থাৎ এখানে যে পার্টটা আমাদের ছিল, এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল cos থিটা প্লাস আই সাইন থিটা। আমি আবার লিখি এটাকে, cos থিটা প্লাস আই সাইন
থিটা। তাহলে প্রথমত আমরা θ1 দেব, তারপর আমরা θ2 দেব, তারপর এই দুইটাকে আমরা গুণ করে দেব। মানে গুণের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথমত দেখেন এই অংশটা আমরা দুইটা অংশ লিখে নিলাম। এখন এই দুইটা অংশের আমরা গুণ করব। কি করব? গুণ করব। তাহলে দেখেন cos θ1 এর সাথে cos θ2 কে যদি আমরা গুণ করি তাহলে গুণফল হবে cos θ1 cos θ2। ওকে, তারপর আমরা যদি cos θ1 এর সাথে এইটাকে গুণ করি তাহলে কিন্তু একটা কাল্পনিক পার্ট চলে আসবে। আচ্ছা, এখানে আমরা একটু বুঝি। এই যে আমরা লিখলাম, দেখেন এই যে আমরা লিখলাম cos n θ প্লাস i sin n θ, এই যে অংশটা এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট। রিয়েল পার্ট z বলতে আমি একটা জটিল সংখ্যাকে বোঝালাম, তাহলে এটাই হচ্ছে রিয়েল পার্ট। আর এই যে sin n θ এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, অর্থাৎ কাল্পনিক অংশ। i কিন্তু কাল্পনিক অংশ নয়, i হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। i এর সাথে যেটা থাকবে, i এর সাথে যে পার্টটা থাকবে সেইটি হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট বা কাল্পনিক সংখ্যা, সরি কাল্পনিক অংশ। এখন দেখেন আমরা এই অংশ থেকে কিন্তু আমরা দুইটা পার্ট পেয়েছি, একটা হচ্ছে বাস্তব পার্ট অর্থাৎ রিয়েল পার্ট, আর একটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এই দুইটাকে যখন আমরা গুণ করব তখন ওইখান থেকেও আমরা দুইটা পার্ট বের করব, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক পার্ট। ওকে, সো আমরা বাস্তব অংশগুলোকে একসাথে লিখবো আর কাল্পনিক অংশগুলোকে আমরা একসাথে লিখবো। তাহলে দেখেন cos θ1, দেখেন এই cos θ1 এর সাথে এই cos θ1 এর সাথে যদি আমরা cos θ2 কে গুণ করি তাহলে আমরা এই অংশ পাবো। ওকে, তারপরে এই cos θ1 এর সাথে যদি আমরা এই অংশকে গুণ করি তাহলে হবে i cos θ1 sin θ2। এই যে দেখেন i cos θ1, এই যে দেখেন cos θ1 sin θ2। এখন আমরা এই অংশ দ্বারা এই অংশকে যদি গুণ করি তাহলে হবে i sin θ1 cos θ2। এই যে দেখেন i sin θ1 cos θ2। তার মানে i এর যে দুইটা পার্ট ছিল, দুইটা পার্ট থেকে আমরা i কে কমন নিয়ে শুধু বাকি অংশকে লিখেছি। এখন দেখেন তাহলে দেখেন এই যে এখানে আমাদের কি ছিল, i sin θ1 i sin θ2। দেখেন i sin θ1 ইন্টু i sin θ2। i আর i এ গুণ করলে হচ্ছে i স্কোয়ার sin θ1 sin θ2। তো i স্কোয়ার সমান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস sin θ1 sin θ2। সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে দুইটা জটিল সংখ্যার গুণফল সর্বদাই একটা বাস্তব সংখ্যা হয়। দেখেন এখানে এটা একটা জটিল সংখ্যা ছিল, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা ছিল, দুইটার গুণফলটা কিন্তু একটা বাস্তব সংখ্যা হয়ে গেছে। এখানে দেখেন কোনো কিন্তু i নাই, তাহলে এই যে বাস্তব পার্ট এইটাই হচ্ছে এই অংশ। যে দেখেন -i sin θ1 sin θ2, মানে হচ্ছে এই দুইটাকে যখন আমরা গুণ করব তখন অবভিয়াসলি আমরা চারটা পার্ট পাবো, দুইটা রিয়েল পার্ট, দুইটা ইমাজিনারি পার্ট। তো এই রিয়েল পার্টকে আমরা একসাথে লিখলাম আর ইমাজিনারি পার্ট থেকে আমরা i কমন নিয়ে এটাকে আমরা একসাথে লিখে দিলাম। তো এটা হচ্ছে এখানে প্রাথমিক কনসেপ্ট। ওকে, তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি পেলাম, cos θ1 cos θ2 মাইনাস sin θ1 sin θ2। এটা হচ্ছে cos θ1 প্লাস θ2 এর সূত্র। এই i আমরা লিখে দিলাম, আর sin θ1 cos θ2 প্লাস cos θ1 sin θ2 সমান হচ্ছে cos θ1 প্লাস θ2। এই দুইটা হচ্ছে sin a প্লাস বির ফর্মুলা এবং cos a প্লাস b এর ফর্মুলা। অর্থাৎ cos a প্লাস b সমান হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, আর sin a প্লাস b এর সূত্র হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। সহজভাবে তাহলে আমরা যখন দুইটা পার্টকে নিয়েছিলাম তখন আমরা এরকম আনসার পেয়ে গেলাম। এখন আমরা নিব তিনটা পার্ট। সো আমরা এখানে তিনটা অংশ নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা নিয়েছিলাম শুধু প্রথম দুইটা অংশ, এখন এই দুইটার সাথে আমরা আরেকটা অংশ নিয়েছি cos θ3 প্লাস i sin θ3। ওকে, কোনো সমস্যা নাই। সো প্রথমত দেখেন এই যে প্রথম দুইটা অংশের যে গুণ, এই অংশের যে গুণ সেটা কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম। সেটা কি ছিল, cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 প্লাস θ2। এই যে একটু আমরা বের করলাম, এই যে দেখেন এই টোটাল অংশটা আমরা লিখে দিলাম, আর এই তৃতীয় পার্টটা জাস্ট আমরা এখানে লিখে দিলাম। এই দুইটার গুণফল আমরা ইমিডিয়েট বের করেছি, একটু আগে বের করেছি, তাই এটা এখন আমরা লিখবো না, শুধু ডান দিকে তৃতীয় যে পার্টটা আছে সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে,
গুণ করতে হবে। চলুন আমরা গুণটাকে একটু দেখি। তাহলে দেখেন এই যে cos θ1 θ2 এইটার সাথে আমরা গুণ করব, দেখেন এই অংশের সাথে। আচ্ছা আমরা অন্য একটা কালার নেই। তাহলে এখানে আমরা কি গুণ করব, দেখেন এই যে cos θ1 প্লাস θ2, একটু বোঝার চেষ্টা করি আমরা। cos θ1 প্লাস θ2 এর সাথে cos θ3, এই যে দেখেন cos θ3 কে আমরা গুণ করলাম। দেখেন এখানে কিন্তু একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, মানে এই দুইটাকে যদি আমরা গুণ করি, দুইটা উৎপাদককে যদি আমরা গুণ করি তাহলে টোটাল আমরা চারটা অংশ পাবো। এই চারটা অংশকে আবার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, দুইটা পার্টে আমরা আলাদা করব। এই কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে দেখেন আমরা এইটার সাথে প্রথমে এইটাকে গুণ করে এই অংশ পেলাম। ওকে, আবার এই অংশের সাথে যদি আমরা এই অংশকে গুণ করি তাহলে হবে আমাদের i cos, দেখেন i cos θ1 প্লাস θ2, আর এখানে কি আছে আমাদের sin θ3। এই যে অংশটা আমরা এখানে লিখেছি, এইটা কিন্তু ইমাজিনারি পার্ট, ঠিক আছে। আবার এই অংশের সাথে যখন আমরা এই অংশকে গুণ করব তখন হবে i sin θ1 প্লাস θ2, আর এখানে আছে cos θ3। এখন এই দুইটা থেকে যদি আমরা i কে কমন নিয়ে নেই, তাহলে হবে i, এখানে কি হবে cos θ1 প্লাস θ2 sin θ3, আর এখান থেকে i কমন নিলে হবে আমাদের sin θ1 প্লাস θ2, আর এখানে আছে cos θ3। এই যে দেখেন এখানে এটাকে করা হয়েছে, এই যে দেখেন এটা করা হয়েছে। আবার আপনি যদি এখানে কি করেন, দেখেন আপনি যদি এই অংশের সাথে এই অংশকে গুণ করেন তাহলে i আর i গুণ করলে i স্কয়ার সমান হচ্ছে -1, এই যে মাইনাস, আর সাইন আর হচ্ছে সাইন, এই যে দেখেন sin θ1 প্লাস θ2, আর এখানে আছে sin θ3। এখানে মাইনাসটা কিভাবে হয়েছে, আমরা জানি যে i স্কয়ার সমান হচ্ছে -1, এই মাইনাসটা এখানে বসানো হয়েছে, একসাথে করে ফেলা হয়েছে, আমরা আগের অংশটা যেভাবে করেছিলাম সেভাবে। তাহলে দেখেন এখান থেকে আমরা খুব সুন্দর করে একটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে cos, দেখেন এটা হচ্ছে cos, একটু লক্ষ্য করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এই অংশটা a, এই অংশটা হচ্ছে b। তাহলে আমরা কি জানি, আমরা জানি cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, সরি, cos a cos b মাইনাস sin a sin b সমান হচ্ছে cos a প্লাস b। তাহলে এখানে a বলতে হচ্ছে θ1 প্লাস θ2, আর b বলতে হচ্ছে θ3, তাহলে এরকম হয়ে যাবে। আর সাইনের ক্ষেত্রে হচ্ছে দেখেন sin a cos b, এই যে দেখেন sin a cos b প্লাস cos a sin b, ঠিক আছে, সমান হচ্ছে sin a প্লাস b, এই যে দেখেন sin a প্লাস b, এখানে যে i ছিল সেটা এখানে আগেই লিখে দেওয়া হয়েছে। সো এখানে আমরা আমাদের যে লাইনটা ছিল সেটা আমরা লিখে দিলাম। আচ্ছা এখানে একটা জিনিস একটু লক্ষ্য করেন, আমি একটু মিস্টেক করেছিলাম মেবি। দেখেন cos a cos b মাইনাস sin a sin b সমান হচ্ছে cos a প্লাস b, sin a cos b প্লাস cos a sin b সমান হচ্ছে sin a প্লাস b। অর্থাৎ cos এর সূত্রের মধ্যে মাইনাস আছে এবং sin এর সূত্রের মধ্যে প্লাস আছে, এই জিনিসটা জাস্ট এখান থেকে আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসেন আমরা যাই পরে। ওকে, তাহলে দেখেন এই যে cos-এর সূত্রের মধ্যে মাইনাস, আর এই সাইনের সূত্রের মধ্যে হচ্ছে প্লাস। এখন এই উপায়ে যদি আমরা n সংখ্যক বার অগ্রসর হই, দেখেন প্রথম আমরা দুইটাকে গুণ করেছিলাম, গুণ করে আমরা পেয়েছি cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 প্লাস θ2। যখন আমরা তিনটাকে করেছি তখন আমরা এই অংশ পেয়েছি। তাহলে যদি আমরা এখানে আরেকটা করি তাহলে হবে θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস θ4। এবার যদি n সংখ্যক বার করি তাহলে অ্যাকচুয়ালি এরকম n সংখ্যক বার গুণ হবে, এটা তার গুণ বোঝাচ্ছে। এই অংশ সমান হবে এই অংশ, দেখেন এই যে ডট 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 আপনার θn পর্যন্ত চলে আসবে। এখন দেখেন যদি আমরা এখন এই যে θ1 θ2 θ3, দেখেন আমরা কি ছিল θ1
তারপর থিটা 2, থিটা 3, এভাবে যদি আমরা থিটা n সমান যদি আমরা থিটা ধরি, মানে এই সবগুলো সমানে যদি থিটা হয়, তাহলে এটা হয়ে যাবে, তখন আমাদের লাইনটা এরকম হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা। মানে এই যে দেখেন অনেক, এই যে দেখেন প্রত্যেকটা থিটা 1, থিটা 2, থিটা n সবগুলো হয়ে যাবে থিটা, অর্থাৎ n সংখ্যক পর্যন্ত হবে। সমান কি হয়ে যাবে cos, দেখেন এখানে যখন থিটা 1, থিটা 2, থিটা 3, তখন এখানেও কিন্তু থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3, তাহলে এটা হয়ে যাবে থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস n সংখ্যক থিটা, কারণ আমরা ওই যে n সংখ্যক বার এসেছি। তাহলে দেখেন এখানে একটা জিনিস আমি একটু বোঝাই, এখানে দেখেন দেখেন ওকে, দেখেন তাহলে এখানে এই যে দেখেন cos থিটা cos, দেখেন এখানে লক্ষ্য করি আমরা, এই যে দেখেন cos থিটা প্লাস আই সাইন থিটা, cos থিটা প্লাস আই সাইন থিটা, এরকম n সংখ্যক পর্যন্ত চলে আসবে। তাহলে দেখেন মনে করেন এটা x, মনে করেন এটা x, এটাও মনে করেন x, এটাও আরো অনেকগুলো x আছে, সো আমরা ধরে নিলাম এটা x, এটা x, এটা x। তাহলে এখানে কতগুলো x আছে, যেহেতু দেখেন এখানে যেহেতু 3টা আছে, তাহলে এটা হয়ে গেল x কিউব। যদি এখানে 2টা হতো, মনে করেন x ইন্টু x, তাহলে হয়ে যেত x স্কোয়ার। যদি 4টা হতো, তাহলে হয়ে যেত x টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন cos থিটা প্লাস আই সাইন থিটা কতটা আছে, n সংখ্যক বার আছে, cos থিটা প্লাস আই সাইন থিটা n সংখ্যক বার আছে, তাহলে এটা হয়ে যাবে cos থিটা প্লাস আই সাইন থিটা কতবার, n সংখ্যক বার। ওকে, এখন আসেন এইদিকে cos, আমরা লিখলাম কি cos, cos দেখেন cos থিটা 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 কতটা থিটা, n সংখ্যক থিটা, অর্থাৎ n থিটা, n সংখ্যক থিটা মানে হচ্ছে n থিটা। তারপর এখানে কি আছে i সাইন, আমরা কি লিখবো i সাইন, দেখেন i সাইন, আবার সেম প্রসেস সাইন থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস থিটা প্লাস n সংখ্যক থিটা, তাহলে হয়ে গেল আমাদের এই n থিটা। তাহলে এই যে আমরা কনসেপ্টটা পেলাম যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস আই সাইন n থিটা, দিস ইজ কল্ড ডি মোয়েবার থিওরাম ফর পজিটিভ ইন্টিজার। আমরা কিন্তু ধনাত্মক সংখ্যার জন্য করেছি, ঠিক আছে। তো যদি ধনাত্মক সংখ্যা বলতো তাহলে এখানেই কিন্তু শেষ, কিন্তু আমাদের শেষ না, কারণ এখানে ঋণাত্মক এবং ভগ্নাংশটা আমাদেরকে বের করতে হবে। সো এখন আমরা আমাদের যে সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন n ইজ এ নেগেটিভ ইন্টিজার, যখন এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো আমরা ধরে নিলাম n ইকুয়াল টু হচ্ছে -m, যেখানে m হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার। সো এই অংশটা আমরা এখানে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখেন। সো এই অংশটা আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন। সো এখানে আমরা বলেছি n হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n হচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে m যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, মনে করেন m সমান হচ্ছে 5, এটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখেন এটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, প্লাস মানে হচ্ছে ধনাত্মক। তো যদি আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা -m লিখি, তাহলে -5, এটা অবশ্যই একটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমরা যে nটা নিলাম, nটা হচ্ছে একটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই n এর মান নিলাম -m। কিন্তু এখানে যে m, এটা অবশ্যই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে যে আপনি mটা নিয়েছেন সেটা একটা পজিটিভ সংখ্যা। মনে করেন আমরা m সমান 5 নিলাম, তাহলে n সমান কি হবে -5। এখন যদি আপনি এটা চিন্তা করেন যে m একটা নেগেটিভ মান, তাহলে কিন্তু সমস্যা। দেখেন মনে করেন m সমান -5, তাহলে এটা হয়ে যাবে এরকম, তাহলে এটা কিন্তু 5 হয়ে গেল, অর্থাৎ m একটা পজিটিভ ইন্টিজার হয়ে গেল, কিন্তু এখানে n কিন্তু একটা নেগেটিভ ইন্টিজার, সো এখানে mটা হবে একটা পজিটিভ ইন্টিজার। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, দেখেন cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n। তাহলে এখানে n সমান ছিল আমাদের -m, এটা বসাবো, তাহলে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার -m। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার m, কারণ ইনভার্স মানকে অবশ্যই আমরা নিচে লিখতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ডি মোয়েবার ফর্মুলা অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে cos m থিটা প্লাস আই সাইন m থিটা, কারণ আমরা জানি যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n যদি হয়, তাহলে nটা ওই থিটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে cos থিটাটা হয়ে যাবে cos m থিটা, কারণ এখানে পাওয়ার m, আর আই সাইন থিটাটা হয়ে যাবে সাইন m থিটা।
এখন আপনাকে মনে রাখতে হবে যে কোনো ভগ্নাংশের হরের মধ্যে কখনো কিন্তু আই থাকতে পারবে না, আই থাকতে পারবে না, যদি থাকে সেটাকে বাদ দিতে হবে। তাহলে এখানে যে একটা জটিল সংখ্যা আছে, এটা কিন্তু একটা জটিল সংখ্যা, কারণ এখানে একটা বাস্তব পার্ট আছে, একটা কাল্পনিক পার্ট আছে এবং একটা আই আছে, ঠিক আছে, আই আছে। আর আমরা যদি আপেক্ষিকভাবে চিন্তা করি তাহলে পৃথিবীর সবই হচ্ছে ইমেজ, মানে জটিল সংখ্যা, সবই কি জটিল সংখ্যা। তাহলে এখানে যে মান আছে তার নেগেটিভ মান দ্বারা গুণ করে দেন। তাহলে তার নেগেটিভ বলতে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা গুণ করবো আর কি। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে cos m থিটা মাইনাস i sin m থিটা, এটা দ্বারা আমরা গুণ করব। তাহলে আমরা লিখব cos m থিটা, cos m থিটা মাইনাস i sin m থিটা। তাহলে দেখেন এটা হয়ে গেল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব cos স্কোয়ার m থিটা মাইনাস i স্কোয়ার সাইন স্কোয়ার এম থিটা। তাহলে দেখেন cos স্কোয়ার এম থিটা আর আই স্কোয়ার সমান আমরা কি জানি -1, সো -1 আছে প্লাস সাইন স্কোয়ার এম থিটা হুইচ ইজ 1, কারণ আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। সো এই টোটাল অংশ অর্থাৎ নিচের টোটাল অংশের গুণফলটা হয়ে যাবে 1। সো আমি নিচের অংশটা লিখছি না। তাহলে এখানে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম cos m থিটা মাইনাস i sin m থিটা। সো এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝেছি। এখন আমরা একটা স্লাইডের মাধ্যমে এটাকে দেখি। তো দেখেন খুব সুন্দরভাবে এটাকে আমরা এভাবে সলভ করতে পারি। ওকে, সো নিচে আমরা কি পেয়ে যাব, নিচে আমরা পেয়ে যাব একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে দেখেন নিচের মান তো 1 হয়েই যাবে, কারণ আমরা এটা যে আপনাদেরকে একটু আগে দেখালাম ওই নিয়ম অনুযায়ী এটা 1 হয়ে যাবে। এখন উপরে আমাদের কি আছে, cos m থিটা মাইনাস i sin m থিটা। এখন দেখেন আমরা জানি যে cos মাইনাস থিটা সমান cos থিটা এবং sin মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস sin থিটা। তো আমাদের যে ফর্মুলাটা ছিল, এই যে আমরা অংশটা বের করেছিলাম, দেখেন আমাদের বাম দিকে কি ছিল, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান আমরা কি পেয়েছি, cos m থিটা মাইনাস i sin m থিটা। এটা m, সরি এটা হচ্ছে n সমান cos m থিটা মাইনাস i sin m থিটা। এখন এই যে লাইনটা দেখেন, আমরা এখানে n সমান কি পেয়েছিলাম, মাইনাস m, n সমান কি ছিল, মাইনাস m। তাহলে এটাকে আমরা লিখবো এরকম, cos, আমরা কি লিখবো, cos মাইনাস m থিটা প্লাস i sin মাইনাস m থিটা। এখন দেখেন আমরা জানি যে cos, এটাকে যদি আমরা থিটা চিন্তা করি, অর্থাৎ m থিটাকে যদি আমরা থিটা হিসেবে চিন্তা করি, m থিটাকে যদি আমরা থিটা হিসেবে চিন্তা করি, তাহলে cos মাইনাস থিটা সমান আমরা কি জানি, cos থিটা, এটা ত্রিকোণমিতির সূত্র। তো এই cos m থিটার পরিবর্তে আমরা cos মাইনাস m থিটা লিখতেই পারি। আবার এখানে দেখেন, এখানে কিন্তু মাইনাস সাইন এম থিটা, আমরা জানি কি, আমরা জানি যে সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এই যে মাইনাস সাইন এম থিটা ছিল, এটাকে আমরা সাইন মাইনাস এম থিটা লিখতে পারি, তখন কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, কারণ এই যে সাইন মাইনাস এম থিটার সমানই কিন্তু মাইনাস সাইন এম থিটা, অর্থাৎ এই ফর্মুলা, ঠিক আছে। এখন আসেন এখানে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে n সমান, এখানে আমরা n সমান কি লিখেছিলাম, মাইনাস m। সো এখানে n এর জায়গাতে আপনি মাইনাস m বসিয়ে দিবেন। তাহলে দেখেন আমরা কি করব, n এর জায়গাতে মাইনাস m বসাবো, তাহলে মাইনাস m সমান হচ্ছে n, তাহলে n থিটা, দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে n সমান হচ্ছে মাইনাস m, তাহলে ইনভার্সলি আমরা বলতেই পারি যে মাইনাস m সমান কি, n। তাহলে এখানে মাইনাস m এর জায়গায় যদি n বসাই, তাহলে n থিটা প্লাস i sin, এই যে মাইনাস m সমান হচ্ছে n, তাহলে n থিটা, যেইটা হচ্ছে আমাদের এখান থেকে প্রমাণটা পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা বের করলাম, এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডি ময়বারের থিওরাম। এখন চলেন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে বা মূলদ সংখ্যার ক্ষেত্রে ডি ময়বার থিওরামটা কি সেটাকে প্রুফ করার চেষ্টা করব। তো প্রথম দেখেন, যখন n একটা ধনাত্মক অথবা ঋণাত্মক ভগ্নাংশ, এটা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, বাট এটা একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, অর্থাৎ এটা একটা মূলদ সংখ্যা, কারণ পৃথিবীতে সকল ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যা। তো আমরা ধরে নিলাম n হচ্ছে একটা মূলদ সংখ্যা। সো মূলদ সংখ্যা হতে হলে ডেফিনেটলি তার একটা হর থাকবে, একটা
লব থাকবে, ঠিক আছে, একটা হর থাকবে, একটা লব থাকবে। সো আমরা ধরে নিলাম n হচ্ছে একটা মূলদ সংখ্যা এবং n সমান হচ্ছে p/q, এবং এখানে q একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং p হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো আমরা লিখে নিলাম। এখন দেখেন আমাদের প্রশ্নটা কি ছিল, যে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে এখানে থিটা সমান আমরা ধরে নিলাম θ/q। তাহলে দেখেন আমাদের সূত্রটা কি ছিল, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস i sin n থিটা। এটা হচ্ছে আমাদের ডি ময়বারের থিওরাম। এখন যদি আমরা থিটা এর পরিবর্তে θ/q বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, দেখেন এটা হয়ে যাবে cos θ/q প্লাস i sin θ/q টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার কিউ। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, মানে আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, আর এখানে n সমান আমরা q বসিয়েছি, তাহলে কি হবে cos n থিটা, তাহলে cos n এর সমান হোক কত, q, আর থিটা সমান কত, θ/q প্লাস i sin n থিটা। সো n সমান হচ্ছে q আর থিটা সমান হচ্ছে θ/q, তাহলে q কাটা যাবে, থাকবে এখান থেকে cos থিটা প্লাস i sin থিটা। তো এইটাই হচ্ছে এখানে বিষয়। সো এটাকে আমরা একটু লিখে নিব। এখানে q একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো এই অংশ সমান আমরা অবশ্যই এই অংশটা পাবো। এখন দেখেন এখন এই যে আমরা লাইনটা পেলাম, এই লাইনকে আমরা পাওয়ার 1/q করব, অর্থাৎ এই টোটাল অংশটাকে যদি পাওয়ার আমরা 1/q করি, তাহলে দেখেন এই কিউ কাটা যাবে, তাহলে থাকবে শুধু এই অংশ, আর এটার পাওয়ার চলে আসবে 1/q। এখন উভয় পক্ষে আমরা পাওয়ার p দেব, মানে ঘাত p নেব, তাহলে উভয় পক্ষে পাওয়ার p দিলাম, এখানেও পাওয়ার p দিলাম, তাহলে এটা হয়ে যাবে p/q। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে p, এটা কিন্তু এটার সাথে গুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ আমরা জানি যে cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস i sin n থিটা। তাহলে একেবারে ইজি কনসেপ্ট, সেটা হচ্ছে এখানে যে কিউটা ছিল সেটা থিটার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, মানে এইটা বাম দিকেরটা সেম থাকবে, ডান দিকের অংশের কথা বলছি। তো ডান দিকে কি হবে দেখেন, সো ডান দিকে আমরা কি লিখবো এখান থেকে, যে cos pq/θ, দেখেন এখানে p θ/q, এই যে দেখেন p θ/q বিষয়, আর এখানে p/q হয়ে গেল। তো আমাদের সব কাজ কিন্তু এখান থেকে শেষ। সো আমরা লিখবো যেহেতু p একটা ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এখানে দেখেন আমরা n সমান কি ধরেছিলাম, p/q। দেখেন এখানে যে আমরা p/q পেয়েছি এটা সমান কিন্তু n, তাহলে পেয়ে গেলাম cos n থিটা প্লাস i sin n থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, অর্থাৎ এরকম cos n থিটা প্লাস i sin n থিটা সমান হচ্ছে দেখেন cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n। তো এইটাই কিন্তু একই বিষয়, কিন্তু এইটাই কিন্তু আমাদের বিষয়, এবং এইটাই হচ্ছে আমাদের ডি ময়বার থিওরামের প্রমাণ। তো আশা করি আমরা প্রমাণটাকে বুঝতে পেরেছি। এরপরও যদি না বোঝেন বা কোনো ডাউটস অর কনফিউশন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ সবাইকে।